জীবনের আশায় বড় স্বপ্ন নিয়ে দালালের খপ্পরে পড়ে গিয়েছিলেন লিবিয়ায়। খরচ করেছেন 10 থেকে 30 লাখ টাকা পর্যন্ত। প্রতারিত হয়ে দেশে ফেরত এসেছেন শূন্য হাতে। ভুক্তভোগীরা জানান, বিদেশে পাঠানোর সঙ্গে জড়িতদের একটি চক্র ইউরোপের পাঠানোর কথা বলে তাদের লিবিয়া পাঠায়। টাকা না দিলে করা হচ্ছে অমানবিক নির্যাতন। কেউ কেউ আবার সাগর পথে অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় নিহত হচ্ছেন। একটা হাতের কবজি হারাইছি, হাতের কবজি হারাইয়া তারপরে দীর্ঘদিন থাকার পরে এই যে গত 1 তারিখে আমার মাফিয়া তুল্লা নিয়ে গেছিল। মাফিয়া তুল্লা নিয়ে গিয়ে 9.5 লক্ষ করে টাকা আদায় করছে। আমরা গেছিলাম দালালের পড়াশোনায় গেছিলাম যে ইটালি পাঠাবে, ইটালি পাঠানোর কোনো নাম নাই। লাভর থেকে আমাদের নির্যাতনের শিকার। আমার মনে করেন নিম্নত 10-12 লাখ টাকা একই হাতে ধরাতে আমি খাইছি। প্রায় আমার এখন বর্তমানে 30 লক্ষ টাকার মতন আমার ধরা হয়ে আছে। যারা গেছে এই স্বপ্ন নিয়ে গেছে, অনেকে 50 লাখ 60 লাখ 70 লাখ টাকা খাওয়াইয়া লাস্টে বাড়ি ঘর সব বেচা খালি হাতে অনেকে ফিরছে, অনেকে মারা গেছে সাগর পথে। বিভিন্ন জায়গায় আটক কিংবা বিপদে থাকা এমন শতাধিক বাংলাদেশি বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আজ দেশে ফেরত এসেছেন। তাদের মানব পাচারকারী চক্রের বিষয়ে সচেতনতার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। তো আমাকে কুল্লামন্দের লিবিয়ার লেগেছে, আমাকে কাজ দিবি, কাজ দেওয়ার পরে আমাকে তো কাজ দেওয়া পায় না। পাঠাইছিল তো অনেক বড় স্বপ্ন দেখা, কিন্তু ফিরলো খালি হাতে। 20 লাখ টাকা খরচ করে গেছে, কিন্তু কিছুই পাইনি ভাই, পুরো একদম খালি হয়ে আইছে। সংশ্লিষ্টরা বলছেন, অপরাধীদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেয় বিদেশে গিয়ে বাংলাদেশিদের প্রতারণায় পড়ার ঘটনা কমছে না। যে জায়গাটা এখনো যুদ্ধ বিধ্বস্তের জায়গা পড়ে আছে, যেখানে তাদের নিজেদের ভিতরে স্ট্যাবিলিটি নাই, আমরা সেইখানে কেন লোক পাঠানোর চেষ্টা করব? এই বিষয়গুলো আমাদের সতর্কতার সাথে দেখা উচিত। এবং অবশ্যই এখানে দায় অনেকেরই আছে, রিক্রুটিং এজেন্সি, ট্রাভেল এজেন্সি থেকে অনেকেরই আছে, কিন্তু মূলত রেগুলেটরি অথরিটি যারা, তারা কোনোভাবে দায়টা এড়াতে পারে না। কারণ আমি যদি একটা অফেন্স করি, ক্রিমিনাল অফেন্স করি আর যাই করি, রাষ্ট্র আমাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্র রয়ে গেছে। আর কোনো বাংলাদেশি যাতে বিদেশে গিয়ে প্রতারণায় না পড়ে সেজন্য সচেতন হওয়া জরুরি বলেও মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। লাখ লাখ টাকা খরচ করে প্রতারণা ও নির্যাতনের শিকার হয়ে লিবিয়া থেকে শুধুমাত্র চলতি মাসেই ফেরত এসেছেন অন্তত 618 জন বাংলাদেশি। ফেরত আসার অপেক্ষায় আছেন আরও অন্তত 300 জন। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।